গল্প শুরু করার আগে একটি অনুরোধ। আমাদের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বা আপনাদের এই ছোট্ট ভালোবাসায় কিন্তু আমাদের প্রতিদিন নতুনভাবে কাজ করে যাওয়ার রসদ জুগিয়ে যায়। নমস্কার, হরতনের গোলামে আপনাকে স্বাগত। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হরতনের গোলামে আপনি শুনবেন জগদীশ গুপ্ত রচিত একটি ছোট গল্প, শশাঙ্ক কবিরাজের স্ত্রী। গল্পের সূত্রধার, গল্প পাঠ, আবহ এবং অন্যান্য বিভিন্ন চরিত্রে আমি প্রভাকর। আজকের একটি বিশেষ চরিত্রে আমার সাথে রয়েছেন বং স্টোরি সার্কেল চ্যানেল থেকে আমাদের সকলের প্রিয় শুভদীপ নাথ। শুভদীপ নাথকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, জগদীশ গুপ্ত রচিত ছোট গল্প, শশাঙ্ক কবিরাজের স্ত্রী। অনেক বাজে আপত্তি আর পরিহার্য ঝঞ্ঝাটের পর শশাঙ্ক শেখর গুপ্ত পুনরায় বিবাহ করিল। শশাঙ্কের প্রথমা স্ত্রী ভোলাদাসী দেবী পিত্রালয় থাকিতেন, সেখানেই তিনি পরলোক গমন করিয়াছিলেন। ভোলাদাসীর পরমায়ু যথার্থই শেষ হইয়াছিল কি আরও কিছুদিন তিনি বাঁচিলে বাঁচিতে পারিতেন তাহা নির্ণয় করা শক্ত। কিন্তু ভোলাদাসীর মা সে তর্ক তুলিতেই দিলেন না। তিনি বড়াই করিতে লাগিলেন, ইহাই বলিয়াছে, মা আমার সতীলক্ষ্মী ছিল, ডাক্তারে তার গা ছুলে না। শশাঙ্ক শ্বশ্রু ঠাকুরানীর এই পরপুরুষ স্পর্শদোষীন অটুট সতীত্বের ধারণা সমর্থন করিল না, করিল অসহযোগ এবং শ্বশুরবাড়ির সংস্পর্শ অবিলম্বে একেবারেই ত্যাগ করিয়া বাজারে আসিয়া বসিল। অর্থাৎ শ্বশুরান্নে থাকিয়া চাকুরির চেষ্টা ত্যাগ করিয়া সে আয়ুর্বেদীয় ঔষধালয় খুলিল। শিব তাহাকে শক্তি দিলেন। যদি স্বাধীনভাবে জীবিকার্জনের উপায় ছিল তবে শশাঙ্ক চাকুরির চেষ্টা কেন করিতেছিল? কিংবা যদি চাকুরির চেষ্টা সে করিবে তবে পিতার শিষ্যত্ব গ্রহণপূর্বক কষ্ট স্বীকার করিয়া অতীব জটিল দুরধিগম্য আয়ুর্বেদ শাস্ত্র সে আয়ত্ত করিয়াছিল কেন? সে আলাদা কথা। অবিলম্বেই দেখা গেল শশাঙ্ক কবিরাজের অত্রস্থ বন্ধুবর্গের মধ্যে দুইটি বিষয় একেবারে মতভেদ নাই। প্রথমত, গ্রীষ্মপ্রধান ভারতে নূতন ও পুরাতন কঠিন রোগেও স্নিগ্ধ আয়ুর্বেদীয় ঔষধই যথার্থ ফলপ্রদ, উগ্র বীর্য বিলাতি ঔষধ নহে। দ্বিতীয়ত, স্বয়ং মহাদেব রাবণকে যে স্বনামধন্য মোদক স্বহস্তে প্রদান করিয়াছিলেন তাহা বাস্তবিকই ক্ষুধাবর্ধক, আর শশাঙ্ক কবিরাজের প্রস্তুত সেই মোদক বাজারের 6 টাকা সেরের কৃত্রিম পান সে জিনিস নহে। ক্ষুধা বৃদ্ধির আনন্দে বসুধাকে কুটুম্বিতার চোখে দেখিতে দেখিতে শশাঙ্ক কবিরাজের বিশেষ নিভৃত বন্ধু কার্তিক একদিন প্রস্তাব করিল যে নূতন কম্পজ্বরেও যখন কবিরাজের খোঁজ পড়িতেছে তখন আর ইতস্তত না করিয়া নূতন করিয়া সংসার পত্তন করা শশাঙ্কের উচিত। ইহাতে শশাঙ্ক কলরব করিয়া খানিক হাসিল, তারপর বলিল, বিয়ে করতে আমার 16 আনা ইচ্ছে রয়েছে, না করলে চলবেই না। খাবো কি? আমার এই বয়সে কারো কারো একবার বিয়েই হয় না, মোটে 26 চলছে, কিন্তু গ্রহের কোপে আমাকে একবারের স্থলে 2 বার করতে হলো। কিন্তু তারপর স্বর নামাইয়া কহিল, বাস যে সর্বপুরীতে, বলিয়া বহু পূর্বে কথিত কুপিত গ্রহের উদ্দেশ্যে হাত তুলে একটি প্রণাম ত্যাগ করিল। ওই পক্ষের শ্বশুরদের কথা বলছ? হ্যাঁ গো, শ্বশুর বুড়ো বা পথে আছে, কিন্তু সম্বন্ধীটার সুপদ কুপদ জ্ঞান নেই। খামোকাই বলে কিনা দেখে নেব। একদিন যাদের মা বলেছি, বাবা বলেছি, তাদের সঙ্গে শত্রুতা করতে আমি চাইনি, কিন্তু থাকতে হবে সাবধানে, আজিও তাই। বলিয়া শশাঙ্ক সুচতুর মুখ বাড়াইয়া
রাস্তার উজান ভাটি দুটি দিক অতিশয় সাবধানতার সহিত দেখিয়া লইল। কার্তিক প্রশ্ন করিল, গয়নাগুলো দিলে? শশাঙ্ক চুপি চুপি বলল, চেয়েছিলাম বলেই তো সম্বন্ধী ও আলোচনা নাই বা করলে। কিছুদিন যাক, আপনিই দেবে। আর দিয়েছে বলিয়া পরম হিতৈষী কার্তিক নিরুদ্দেশে বৃদ্ধাঙ্গুলি তুলিয়া মুখ তিক্ত করিয়া তুলিল। শশাঙ্ক বলিল, অম্বল হচ্ছে রোজ? গাছটাকে একমাত্রা খাও না কেন রোজ? কবিরাজের প্রদত্ত জ্ঞানকণা কবিরাজের ওপরেই প্রয়োগ করিয়া নিজের প্রতি শ্রদ্ধাবশত কার্তিক কিয়ৎক্ষণ গম্ভীর হইয়া রহিল। তারপর বলিল, হবে না, রোজ সেদ্ধ পোড়া খেলে স্বয়ং ব্রহ্মার অম্বল হতে বাধ্য। তুমি তো তুমি। আয়ুর্বেদের সঙ্গে ব্রহ্মার কিছু সংস্রব আছে, যথা চতুর্মুখ লাল, চতুর্মুখ কালো। ইহাই স্মরণ করিয়া শশাঙ্ক ব্রহ্মার উদ্দেশ্যে কপালে যুক্ত কর স্পর্শ করিল। কিছুক্ষণ ভক্তি ভরে নিঃশব্দে থাকিবার পর বুকে একটু অম্বলের জ্বালা বাজিলে শশাঙ্ক পুনরায় বলিল, অম্বল হচ্ছে বলিয়া পানীয়ের অভাবে ঢোক গিলিল। কার্তিক দৃঢ় স্বরে বলিল, আমি যদি হতাম তবে বিয়ে, পেটেন্ট, ওষুধ আর ফৌজদারি একসঙ্গে লাগিয়ে দিতাম। শশাঙ্ক আরেকবার ঢোক গিলিতে যাইতেছিল, চমকিয়া বলিল, ফৌজদারি? কার সঙ্গে? কার সঙ্গে আবার কি? আকাশ থেকে পড়লে যে কার সঙ্গে? শ্বশুর আর শাশুড়ির সঙ্গে। দিতাম দুজনকে আসামি করে 1 নম্বর ঠুকে 2 বৎসর শ্রীঘর বলিয়া কার্তিক 2 হাত বাড়াইয়া একজোড়া কাল্পনিক লৌহ কপাট 2 বৎসরের জন্য বন্ধ করিয়া দিল। শশাঙ্ক ক্ষীণ স্বরে বলিল, একদিন যাদের মা বলেছি, বাবা বলেছি, আর তারা প্রাণপণে কান মলে তেল নিংড়েছেন, তাদের সঙ্গে মামলা গোলমাল, ছি, অসহ্য নয়? আচ্ছা, খেতে দিত ভালো করে। অসহ্য বিদ্রুপের ভঙ্গিতে এই কথাগুলি বলিয়া কার্তিক মহাভৃঙ্গরাজ তৈলের ভাণ্ডের দিকে ক্রুদ্ধ নেত্রে চাহিয়া রহিল, যেন ভাণ্ডের গায়ের সবুজ রঙের অক্ষরগুলি তাহার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে। শ্বশুরালয়ে অবস্থিত বলিয়া বৃহৎ শহরটাকে হিংস্র ও খলতাপূর্ণ সর্বোপরি কল্পনা করিলেও অম্বলের জ্বালা এবং 16 আনা ইচ্ছার প্রভাব শশাঙ্ক কবিরাজের সর্পভীতি অপেক্ষা ক্রমশ প্রবলতর হইয়া উঠিল। তদুপরি শশাঙ্কের পিতা লিখিলেন, বাবা শশ, একটি সুন্দরী বয়স্থা এবং রন্ধন কার্যে পারদর্শিনী কন্যার সন্ধান পাইয়াছি। তোমার মত পাইলে সেইখানে বিবাহ সুস্থির করিতে পারি। তোমার শরীর অসুস্থ লিখিয়াছ, কোথাও বিবাহের সম্বন্ধ স্থির করিতে নিষেধ করিয়াছ, কারণ এখন অর্থাৎ অলঙ্কারগুলি হস্তগত করিবার পূর্বে বিবাহ করিলে অপর পক্ষের আক্রোশই জন্মিবে এবং অলঙ্কারগুলি আদায় করা আরও কঠিন হইবে লিখিয়াছ। কিন্তু শাস্ত্রবাক্য ইহাই যে শরীর মাদ্যং খলু ধর্ম সাধনম। অতএব আমার মতে শরীর সুস্থ রাখিয়া অর্থের দিকে দৃষ্টি দেওয়াই বিধেয়। আরও ছিল, এবারকার কুটুম্ব মনের মতো হইবে। কন্যার পিতাও কবিরাজ, তাহার ঔষধের ভাণ্ডার প্রচুর, ইত্যাদি অনেক সংবাদপত্র ছিল। কিন্তু কার্তিক ওই পর্যন্ত পড়িয়াই লাফাইতে লাগিল। তারপর অলঙ্কার সম্পর্কে শশাঙ্কের আভ্যন্তরিক চতুরতা স্মরণ করিয়া সে অল্প অল্প হাসিতে লাগিল। বলিল, তুমি ডুবে ডুবে জল খাও। শশাঙ্ক বলিল, যা, যাদের মা বলেছ, বাবা বলেছ, তাদের ক্ষুণ্ণ নাই বা করলে? শশাঙ্ক আলস্যের সহিত বলিল, সে পরের কথা। বিবাহ হইয়া গেল এবং বিবাহের পরই শশাঙ্কের আর সবুর সহিল না। স্ত্রীকে আনিয়া সে খাঁচায় পুরিল। শশাঙ্ক কবিরাজের এই 6 টাকা ভাড়ার প্রবাস, গৃহ বড়ই সংকীর্ণ।
6 ফুট লম্বা আর 4.5 ফুট চওড়া রাস্তার ধারের ঘরটিতে সে ঔষধালয় করিয়াছে। কাচের আলমারি দুটি, চেয়ার একখানি, বেঞ্চি একখানি লইয়া তাহা সম্পূর্ণাঙ্গ। এই ঘরের সম্মুখে দরজা নাই, শিখ গাঁথা ফটক আছে। ঔষধালয়ের পরের কক্ষটি শয়নকক্ষ, কিন্তু ঔষধালয় হইতে ভিতরে মানুষ আর বায়ুর অবাধ যাতায়াতের পথের মুখে আলমারি চাপা দিতে হইয়াছে। শয়নকক্ষের আয়তন পূর্ববৎ, তারপর উঠান ওই 2 ফুট আর 4.5 ফুট। রান্নাঘর আরও ছোট। উঠানের পর যে প্রাচীর উঠানো হইয়াছে তাহা টপকাইতে পারে এমন ডানপিটে দুর্লভ। যাহা হোক, ইহা নিজের বাসা, পূর্বপক্ষের পিতৃগৃহ নহে। ইহারই ভিতর স্ত্রীকে আনিয়া শশাঙ্ক মুক্তির নিঃশ্বাস ফেলিল, কিন্তু সে টের পায় না যে স্থান স্বাচ্ছন্দ্যে অভ্যস্ত তার স্ত্রী ইন্দিরার নিঃশ্বাস বন্ধ হইয়া আসে। বন্ধুরা আসে যায়, ক্ষুধা বৃদ্ধির ঔষধ সেবন করে, আর শশাঙ্কের রন্ধন কার্যে পারদর্শিনী স্ত্রীর হাতের রান্না খাইবার জন্য অশেষ লোলুপতা প্রকাশ করে। শশাঙ্কের কোনো আপত্তি নাই তাতে, কেবল একটি আপত্তি। বলে, ওদের চোখের সামনে উৎসব করা কি এখন ঠিক হবে? একদিন যাদের মা বলেছি, বাবা বলেছি বলিয়া ওপাড়ার এক কন্যা শোকাভিভূত বৃদ্ধ দম্পতির ছবি মনে পড়িয়া অত্যন্ত সংকুচিত হইয়া ওঠে। কার্তিক বলে, তুমি ন্যাকার ধূর্ত। শশাঙ্ক নির্লিপ্তভাবে বলে, সে কথা হচ্ছে না। সতীশ বলে, তুমি উৎসব গোপনে করো, ঢাকঢোল নাইবা বাজলো তাদের চোখের সামনে। শশাঙ্ক বলে, না, আমি তা বলি নাই। নবকুমার বলে, কই, তারা তো কন্যার শোকে উৎসব বন্ধ রাখেন নাই, সেদিনও নবান্ন করলেন, ঘটাটা দেখলাম বেশ। কার্তিক নিন্দা করিতে পাইলে ছাড়ে না, বলিল, বাড়িতে শুনলাম থিয়েটার দেখতে গিয়ে সেদিন কি ঝগড়া। কে নাকি বলেছিল মেয়েটা মলো, কিন্তু চিকিৎসা হলো না। তোমার শাশুড়ি ঠাকুরান তাতে বললেন যে সে মেয়ে সতী ছিল, সতীর দেমাক নিয়ে এসে মরেছে, তোদের মতো। যাক, তারপর গোলমালে থিয়েটার ভেঙে যায় দেখে শেষে পুলিশ এসে থামায়। যত চক্ষু লজ্জা তোমার। বলিয়া যথোচিত অবজ্ঞা ভরে কার্তিক অন্যদিকে মুখ ফিরাইয়া রহিল। শুনিয়া শশাঙ্ক কবিরাজের ধর্মের মতি দ্বিগুণ বাড়িয়া যায়। বলে, ভাই, আমার ধর্ম আমার আছে। কার্তিক বলে, কার্তিক শুনাইতে চাহিলেও শশাঙ্ক সে কথা কানে তোলে না। বলে, সে উদার ছিল কত। একদিন বললাম, তোমার হাত খরচের টাকা থেকে একটা টাকা দাও দেখি। টাকা কেন চাইলাম তা পর্যন্ত জিজ্ঞাসা করল না, অম্লান বদনে এনে দিলে। আমি হেসে টাকাটা ফেরত দিয়ে বললাম, তোমার মন বুঝলাম, টাকা তুমি রাখো। শুনে সেও হাসতে লাগল। সতীশ না থামিয়া বলিল, হাসির কথাই বটে। নবকুমার জিজ্ঞাসা করিল, ইনি কেমন, উদার না অনুদার? ইনিও উদার। হে বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ইনি বলেন, একদিন যাদের মা বলেছ, বাবা বলেছ, যাদের কন্যাকে ভালোবেসেছ, তাদের সঙ্গে সামান্য কয়েক ভরি সোনার দাবি নিয়ে ঝগড়া করো না, অশিক্ষিত লোকেদের মতো। আমার অদৃষ্টে যদি সোনা পড়া থাকে তবে অমনি পড়ব, আপনিই হবে। অদৃষ্টে যদি না থাকে তবে ও সোনা পেলেও আমার গায়ে থাকবে না। বলিয়া এত বড় শক্তিশালী অদৃষ্ট, অর্থাৎ যে শক্তি হস্তগত স্বর্ণের অঙ্গে থাকা নিবারণ করিতে পারে, তাহার উদ্দেশ্যে শশাঙ্ক কপালে হাত তুলিয়া প্রণাম করিল। সে যাকে, সত্যি খাওয়াবে কবে? রান্নার খ্যাতি আরো ছড়ালে উমেদার বাড়বে। বলিয়া নবকুমার শশাঙ্ক ব্যতীত আরও দুজনের এবং নিজের গা ছুঁইয়া 1-2 করিয়া গনিয়া দেখিল। সম্প্রতি তাহারা মাত্র 3 জন উমেদার। এমনই কথা হইতে হইতে শশাঙ্ক যেন হঠাৎ ভগবানের বিশেষ কৃপা লাভ করিয়া অভিভূত হইয়া পড়িল। এত শীঘ্রই যে সে খাওয়াইতে পারিবে সে কল্পনা করে নাই। ভগবানের উদ্দেশ্যে হাত তুলিয়া সে বলিয়া উঠিল, আচ্ছা, পরশু। কার্তিক বলিল, আজ কি বার? শুক্রবার। কাল? শনিবার। পরশু?
রবিবার। তাহলে রবিবারে। পরশু অর্থাৎ রবিবারে যথাসময়ে আসিয়া পড়িল। নিরামিষ রন্ধনে শশাঙ্ক স্ত্রী বিশেষ পারদর্শিনী বলিয়া মিহি চালের ভাত আর অল্প স্বল্প মৎস্য এবং নিরামিষ তরকারির বেশি আয়োজন হইয়াছে। বাহ, দিব্যি, অতি সুন্দর উপাদেয়, চমৎকার ইত্যাদি তুষ্টি এবং বিস্ময়সূচক ধ্বনির মধ্যে ভোজন সমাপ্ত হইল। আঁচাইতে বসিয়াও সেই ধ্বনিই চলিতে লাগিল। আঁচাইবার পর বসিবার ঘরে অর্থাৎ ঔষধালয় ফিরিবার পথেও সেই ধ্বনিরই পুনরাবৃত্তি চলিতে চলিতে সকলের পশ্চাতে ছিল সতীশ। সে হঠাৎ মুখ ফিরাইয়া দেখিল শশাঙ্কের স্ত্রী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া আছে, মুখ অনাবৃত। কেউ মুখ ফিরাইয়া চাহিবে ইহা ইন্দিরা ভাবিতে পারে নাই। চোখাচোখি হইতে সে চক্ষু নত করিল। চোখ নামাইবার ভঙ্গিটি চমৎকার, তাহাতে নিষেধের অধিকার নামিয়া আসিল না। সেই প্রস্ফুটিত শতদল একটি নিমেষের জন্য দলগুলি ঈষৎ সংকুচিত করিল মাত্র। পূর্বগামীর পায়ের সঙ্গে নিজের পায়ের ঠক্কর লাগিবার ভয়ে সতীশ পরক্ষণে সম্মুখের দিকে চাহিয়া চলিতে লাগিল। আরাম করিতে আসনে বসিয়া নবকুমার বলিল, খেলাম বটে, গরু ভোজনই হলো, কিন্তু কিন্তু এখন যেন কেমন একটা অরুচি লাগছে। তোমাদের রুচি কেমন তা জানি নে। শুনিয়া শশাঙ্ক মরণে মরিয়া গেল। বলিল, কি ত্রুটি হয়েছে ভাই? অপরিষ্কার কিছু ছিল কি? তুমি একটা মস্ত অপরিষ্কার। এখন দেখছি হোটেলে খেয়ে এলাম, হোটেলের রসুইয়া ঠাকুর রাধে ভালো, ব্যাস এই পর্যন্তই। অর্থাৎ কথার ভাবার তো এই যে তুমি ঢ্যাঙা মিনসে কেন পরিবেশন করলে। এই কথায় শশাঙ্ক হো হো করিয়া হাসিতে লাগিল। বলিল, তা আমি বলি নাই ভেবেছ? নিশ্চয়ই বলেছি, কিন্তু সে বললে আমি দিশে পাবো না, হাত কাঁপবে। আচ্ছা, আরেকদিন। বলিয়া আহারের গুরুত্ববশত নবকুমার চক্ষু নিমিলিত করিয়া রহিল। আমি খেয়ে আসি, তোমরা ততক্ষণ। হ্যাঁ হ্যাঁ, বিশ্রাম করি। তুমি খেলে পর ওরা খাবেন, ঢের বেলা হয়ে গেছে, যাও। বলিয়া কার্তিকও চক্ষু মুদ্রিত করিল। নিস্তব্ধ আবহাওয়ায় শুইয়া বসিয়া ওরা কি ভাবিতে লাগিল তাহা ওরাই জানে, কিন্তু সতীশের মুদ্রিত চক্ষুর সম্মুখে বিরাজ করিতে লাগিল শশাঙ্ক কবিরাজের স্ত্রী ইন্দিরা। এটা ঠিকই যে শশাঙ্ক কবিরাজের স্ত্রী রূপে তাহা নহে, একটি নারী রূপে। তার মনে হইতে লাগিল এ নারী রাঁধে না, খাওয়ায় না, শয্যা রচনা করে না, মালা গাঁথে না, বাতায়নে বসে না, এ কেবল মানুষকে রসিক করিয়া তোলে। এ নিকটে নাই, কিন্তু ঘিরিয়া আছে। এ পথ দেয়, কিন্তু যে জ্যোতিপরিমণ্ডলের সৃষ্টি এ করিয়াছে তাহার বাইরে যাইবার সাধ্য মানুষের নাই। যদি কেহ যায়, সে ক্ষিপ্তের মতো ফিরিয়া আসে। ইহাকে অতিক্রম করিয়া মানুষ নিজের সত্তা সহ্য করতে পারে না। ইহার বাহিরে মানুষের প্রসার বন্ধ, দৃষ্টি অন্ধ, নিঃশ্বাস অচল, স্নায়ু নিষ্ক্রিয়, কল্পনা মুখ, আনন্দ মূর্ছিত। এই অক্ষয় যৌবনা মানুষকে জন্ম হইতে জন্মান্তরে আকর্ষণ করিয়া আনে। ইহাকে বাদ দিয়া মানুষ স্বর্গকে কল্পনা করিতে পারে নাই। ইহাকে অন্তরালে রাখিয়া কবির কাব্য রচনা সার্থক হইতে পারে না। বিরহী যক্ষের প্রিয়ায় কবির কাব্যলক্ষ্মী মানসিয়ে পুরুষের বেদনা ইহারই উদ্দেশ্যে চিরদিন নিবেদিত হইয়াছে। মিলনে বিরহে ইহাকেই কেন্দ্র করিয়া জগৎ প্রাণ নিয়ত নৃত্য করিতেছে। এ কেবল বলিতেছে, আমায় আবিষ্কার করো। শ্রীর এই সহকামিনী ভাব বৈকুণ্ঠে ইহার গতি, রস বৈভবশালী যে তাহারই পরিচারিকা। ভাবিতে ভাবিতে ভাতের নেশায় সতীশ কখন তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছিল কে জানে।
শশাঙ্কের ডাকে চমকিয়া জাগিয়া দেখিল আরও পান আসিয়াছে। দুটি পান গালে ফেলিয়া সে প্রস্থান করিল। 3 মাস অতীত হইয়াছে। সতীশের কাব্যামোদ হু হু করিয়া চলিতেছে। সে যাহা লিপিবদ্ধ করিয়াছে স্থূল গদ্যে তাহার হৃদমর্ম এই যে, ওই অনাবিষ্কৃতা এবং বহুবন্দিতা। তুমি একদিকে চিন্ময়ী, অপরদিকে তীব্র চেতনাময়ী। তুমি নিত্যাভিসারিকা, তুমি বহু উপভোগ্যা কিন্তু অনুচ্ছিষ্টা। অতএব তুমি এসো। বৃদ্ধ বাল্মীকি তোমাকে যে রূপে পাইয়াছিল, তোমার যে রূপের তরঙ্গ চির উত্তাল, সেই রূপে তুমি আমার যৌবনের দুয়ারে অতিথি হইয়া এসো। এদিকে কার্তিকের মারফত কয়েকটি কাবুলি রোগী হাতে আসার পর শশাঙ্ক কবিরাজের লক্ষ্মীশ্রী এবং সাইনবোর্ড উভয়ই উজ্জ্বলতর হইয়াছে। সিল্কের পাঞ্জাবি গায়ে দিয়া সে এখন ঔষধালয়ের বাহির হয় এবং হামালদিস্তায় গাছের ছাল কুটিবার জন্য একটি ভৃত্য নিযুক্ত করিয়াছে। হামিদ খাঁ কাবুলি পূর্বে বলিত ডাক্তারেরা চোর, কিন্তু তাহার খুক খুক কাশি, পাঁজরে ব্যথা এবং তৎসহ স্বরভঙ্গ 7 দিনে 12 আনা ভালো হইয়া যাওয়ায় সে বলি ত্যাগ করিয়া আরও কয়েকটিকে আনিয়া জুটাইয়া দিয়াছে। তবে চিকিৎসা শুরু করিবার পূর্বে কার্তিক আর কবিরাজ উভয় মিলিয়া হামিদ খাঁর সাইকেল আর লাঠি কাড়িয়া রাখিয়াছিল। হ্যান্ড নোটের ছাপানো খাতাখানাও কাড়িয়া লইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু পারে নাই। আর চিকিৎসাকালে কার্তিক ঔষধ মারিয়া তাহাকে সেবন করাইয়া আসিত। ওরা দেয় ভালো, একরকম ঢালিয়া দেয়, তবু টাকায় 2 আনা সুদের অধিকাংশ কবিরাজ গ্রাস করিতেছে দেখিয়া খাঁর রাগ হয়, যা তা বলে। শশাঙ্ক মনে মনে বলে, জানোয়ার, দেশটাকে ফাঁপা করে দিলে। মুখে বলে, তোমার স্বরভঙ্গ মেদজ হলে আর বাঁচতে না, পিত্তজ বলি রক্ষে, চেঁচিও না বেশি, বুঝলে? বলিয়া শশাঙ্ক হাসে, যেন তাহার হাসি দেখিয়া হামিদের রাগ পড়িবার কথা। হামিদ বলে, চেঁচাবে না তবে সুদ শালা বাঙালিকে ছেড়ে দেবে। যা হোক, সেদিন হামিদ প্রভৃতি কয়েকটি দুধর্ষ খাঁকে বিদায় করিয়া শশাঙ্ক কবিরাজ ধর্মপরায়ণ হিন্দু হিসাবে ব্যবসায়ের প্রতি লক্ষ্মীর দৃষ্টি আকর্ষণ কল্পে ধূপদানিতে টিকার আগুন করিল। চৌকাঠে আর ক্যাশবাক্সের ওপর কুপোদকের ছিটে দিল। ক্যাশবাক্সের ডালা তুলিয়া ভেতরে ধূপগন্ধি ধোঁয়া দিল। তারপর প্রজ্বলিত লণ্ঠন এবং বিবর্ণ ক্যাশবাক্সের সম্মুখে চক্ষু বুজিয়া বসিয়া উপবিত ধারণ করত ধ্যানক্রিয়ার সমাপনপূর্বক যখন সে মুখে বসিতেছে ওম, ঠিক তখনই সতীশ, নবকুমার আর কার্তিক আসিয়া উঠিল। ক্যাশবাক্সের ওপর কপালের স্পর্শ রাখিয়া স্তিমিত নেত্রে শশাঙ্ক বলিল, বসো। বসি বলিয়া কার্তিক বসিল। তারপর শাসাইল, মহাদেবের অভিসম্পাত লাগবে কবরেজ। আয়ুর্বেদের প্রথমত সৃষ্টিকর্তা শিবের নামটি তখন শশাঙ্কের অম্বলের জ্বালামুক্ত বুকের ভেতর বাজিতেছিল। পবিত্র সন্ধ্যাবেলায় দেবাদিদেবের উদ্দেশ্যে প্রকাশ্যে প্রণাম করিয়া বলিল, শিবরং শিবরং। তারপর বলিল, না 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 না। কার্তিক বলিল, অত নিরীহ তুমি নও হে কবরেজ। দেবাদিদেবের মদকে তুমি ফাঁকি চালাচ্ছ, কই তেমন ফল হচ্ছে কই? সতীশ বলিল, মাত্রা ডবল করো। কার্তিক হাসিল এবং বলা বাহুল্য যে হাস্যপূর্বক মাত্রা ডবল করা ছাড়া কবিরাজের উপায় ছিল না। গুলি উদরস্থ করিয়া নবকুমার বলিল, বৌদি নাকি মাংস রাঁধতে শিখেছেন ভালো। শশাঙ্ককে প্রশ্ন করিয়া সে কার্তিকের মুখের দিকে চাহিয়া রহিল। শশাঙ্ক উৎফুল্ল হইয়া হাসিতে লাগিল, বলিল, আমি তো বৃথা মাংস খাই নে, বাপের বাড়িতেও মাংসে সেরূপ চল নেই। আহা, তা না থাক, এখানে এসে যদি শিখে যান তবে ভাইয়েরা যশ করবে। বিদ্যেটা তো আর কম নয়। সময় বড় কম, তাছাড়া কেবল মুথো সিদ্ধ করাচ্ছে বুঝি? কত জীবন যে এভাবে নষ্ট হচ্ছে কে তার হিসাব রাখে?
বলিয়া নবকুমার একটা দুস্থ নিঃশ্বাস চাপিয়া গেল। শশাঙ্ক বলিল, তো কিছু কিছু করতে হচ্ছে, তাতে আলস্য নাই। বাপ কবরেজ, আমিও তাই, নূতন কিছু নয়। তবে এখন থাক, কিছুদিন সময় দিলাম, ইতিমধ্যে শিখিয়ে নাও, অন্নপ্রাশনেই খাওয়া যাবে। শশাঙ্ক কলকল করিয়া বলিয়া উঠিল, আরে ভাই, তাই বুঝি ঘটে? বমি করছে হৌ হৌ করে। কার্তিক লাফাইয়া উঠিল, এরই মধ্যে? তারপর কোলাহল চলিতে লাগিল। কিন্তু সতীশের আবহমান কালের মানসীর সঙ্গে যে নিস্তব্ধ অন্তরঙ্গতা জন্মিয়াছিল, তাহা খাঁড়ার ঘায়ে দ্বিখণ্ডিত হইয়া গেল। বিন্ধ্যগিরি যেমন সূর্যের পথরোধ করিয়া শিরোত্তোলন করিয়াছিল, তেমনি দুর্লঙ্ঘ একটি প্রাচীর তাহার ভাবস্রোতের পথ একেবারে রুদ্ধ করিয়া খাড়া হইয়া উঠিল। অন্ধকার একটি মার্গ দিয়া সে যেন কক্ষচ্যুত গ্রহের মতো অন্তরিক্ষ ত্যাগ করিয়া মৃত্তিকার দিকে পড়িতে লাগিল। তাহার মনে হইল, এ সে নয়। শেষ হলো আমাদের আজকের নিবেদন, জগদীশ গুপ্ত রচিত ছোট গল্প শশাঙ্ক কবিরাজের স্ত্রী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে থাকবো আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।